কোন ধরনের পাপের কারণে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়? এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করলে আপনি আর ইসলামের ভিতরে থাকেন না। ইসলামটা অত্যন্ত দামি মহাসম্পদ। এই মহাসম্পদ কখনো কখনো আমাদের গুনাহের কারণে এই ইসলাম থেকে আমরা খারেজ হয়ে যাই। অনেকে আমরা বুঝি না। যেমন কেউ কাউকে কাফের ফতোয়া দিল, এখন ওই লোকটা যদি কাফের না হয় তাহলে এটা আপনার দিকে বর্তাবে, বরং আপনি কাফের হয়ে যাবেন, ইসলাম থেকে আপনি বাইর হয়ে যাবেন। আমরা অনেক সময় বলি আল্লাহ আমারে দেখে না, দুনিয়ার সব মানুষের দেখে, আমারে দেখে না। এটা যদি আপনি ইচ্ছাকৃত বলে থাকেন আপনি কাফের হয়ে যাবেন। আপনি যদি নামাজকে ইচ্ছাকৃত নামাজ কাজা করার পরে, তরক করার পরে নামাজের বিরুদ্ধে যদি কোনো প্রপোগান্ডা আপনি ছড়িয়ে থাকেন আপনি কাফের হয়ে যাবেন। নবীজির শান মানকে খাটো করে সাতেমে রাসূল যারা, এরা সব কাফের, ইসলাম থেকে বহিষ্কৃত। অনেক সময় আমরা নবীজির শানে এমন কথা বলে ফেলি, ঠুনকো হালকা কথা। খেয়াল রাখতে হবে, খবরদার নবীজির শানে এমন কোনো কথা যাবে না যেই কথার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন। এমন কোনো কথা নবীজির শানে বলা যাবে না। নবীজির শানে কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে। নবীজির শানে শব্দ চয়ন, সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে। সাহাবায়ে কেরাম বিনয়ের সুরে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে। আমরা অনেক সময় ইসলাম থেকে খারেজ হয়ে যাই, আমরা বুঝিও না যে ইসলাম থেকে খারেজ হয়ে গেছি। এমন কর্মকাণ্ড আছে, যেমন নবীজি বলছে, কেউ যদি গণকের কাছে যায়, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি গণকের কাছে গিয়ে হাত দেখায়, আমি আপনাদেরকে দেখিয়ে রাখা দরকার। এই দেখেন, এখানে আরবিতে একটা 8 সংখ্যা লেখা আছে। এখানে লেখা আছে 1, এখানে লেখা আছে 8। 1 আর 8 হয় 1 আর 8 হয় 9, 18। এবার এখানে দেখেন, এখানে লেখা আছে 8, এখানে লেখা আছে 1, কত হয়? 81। 18 আর 81 মিলে হয় 99। অনেক গণকের কাছে গেলেই দেখবেন আপনাকে বলবে যে, দেখছস তোর জীবনে 99টা বড় বড় ফাড়া আছে, তোমার গত বছর কয়েকটা ফাড়া গেছে, এর আগের বছর কয়েকটা ফাড়া গেছে। ফাড়া মানে বিপদ। তো এটা যদি আপনি মিলায় দেখেন, কার জীবনে একটা বছরে ফাড়া যায় না? জীবনে তো একটা বছরে কত বিপদ যায়। তা আপনি মনে মনে চিন্তা করছেন, সুবহানাল্লাহ, এর মতো বুজুর্গ কামের লোক তো আর নাই, উনি কেমনে জানলেন আমার ফাড়া আছে? পরে বলতেছে যে আর কয়েকটা ফাড়া এখানে ভিতরে ক্রস দেওয়া আছে। ক্রস দেওয়া মানে এগুলা তোমার চলে গেছে। কয়েকটাতে দেখবেন টিক চিহ্ন দেওয়া আছে, মানে সামনে তোমার এই বিপদ আসতেছে। এই বেলকিবাজি যদি আপনি বিশ্বাস করে কোনো আংটি পরেন, কোনো তাবিজ ব্যবহার করেন, কোনো পাথর ব্যবহার করেন, ভাগ্যের ভালো মন্দ নির্ধারণের জন্য চিন্তা করেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে আপনি কেমন যেন অস্বীকার করে ফেললেন। ওই লোকটার ঈমান থাকে না যে এই কাজগুলা করে। আমাদের সমাজের ভিতরে অনেক লোকে আমরা না বুঝে এই কাজগুলা করে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাআযাল্লাহ। এই কাজগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।